নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি আছি। তো বাবার শরীর খুব যে ভালো তা না, গতকাল গেছে তো একটু খারাপ মনে হইতেছে, কারণ আজকে সকাল থেকে কোনো কাজে হাত দেয় নাই। এতে বোঝা যায় যে শরীরটা খুব একটা ভালো না, কারণ শরীর ভালো থাকলে কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে আর কি। তো যাচ্ছি একটু ধান কাটার জন্য। কয়েকবারই একটা জমি দেখাইছি আপনাদের, জমিতে ধানের জল আছে, ধান খেতে এখনো জমিটার ধান এখনো কাটা হয় নাই। ভাবছি আজকে থেকে শুরু করি, অল্প অল্প করে কাটতে থাকি, 2-4 দিন কাটলেই শেষ হবে। কারণ আমি তো এর আগেও বলছি যে এক নাগারে কোনো কাজ আমার পক্ষে সম্ভব হয় না। কারণ এই জমিতে যদি আমি সারাদিন পড়ে থাকি, অন্যান্য কাজগুলো বাকি পড়ে থাকবে, রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে, প্রাইভেট পড়ানো, নানান ধরনের কাজ আছে, সবই পড়ে থাকবে। কাজেই সব দিকে একটু একটু করে তাল মিলিয়ে চলি আর কি। কোনো কাজে জানি পড়ে থাকে না, সময় মতো না হলেও হয়তো 2-1 দিন নাক পাস হয় আর কি। তো যাই দেখি, কাটতে থাকি, যে পর্যন্ত বাড়ি করতে থাকি। তো চলেন আজকে ধান খেতে। ধান তো কাটতেছি, সমস্যা হলো এই সাইডে যা একটু ছড়া আছে তেমন ক্ষতি করে নাই। এইটুকু জায়গা, এই যে সোজা করে এইটুকু জায়গা মানে ধানের ডাটা আছে, ছড়া নাই। কিছু ডাহক আছে, ডাহকে বেশি খাই ধান, পাকা ধান। তারপরে ইঁদুর আছে, বড় বড় ইঁদুর। আবার মনে হয় জমিতে কিছু মাছও আছে, ধানের ছড়াগুলো সব নষ্ট করছে। এই জমিতে ধান খুব সুন্দর হয়েছিল। ওই যে এই সাইডে কিছু আছে, মানে 50% এই সাইডে আছে, এই সাইডে 80%ই নষ্ট করে ফেলছে। এই হলো অবস্থা। ধান কাটতে এসে দেখি ধানের মাথারই নাই, ছড়া নাই। বেশিরভাগ ক্ষতি করে ডাহক আছে না, ওই ডাহকগুলো পাকার ধানগুলো খেয়ে ফেলায়। আর ডাহক তো ভর্তি, 100 ডাহক আছে। এক এক ধান এক এক দিকে পড়ছে, একদিকে পড়লে ঠিক আছে। এই জমির জল শুকাতে আরো 15 দিন নিচে। কারণ এই জমির জল, এই যে আমরা পোল ফেলবো এখানে দেবো, এই যে পাশে পোল ফেলছে এরা নেবে, কাজে জমির জল বেশি দিন থাকবে না। যখন পোলের জমিতে জল দেওয়া শুরু করবো তখন দেখা যায় 1 সপ্তাহের মধ্যে জল শুকিয়ে গেছে। না, জমিতে যেরকম আশা করছিলাম এই দূরের মধ্যে সব নষ্ট করে দিচ্ছে। দেখা যাক, কাটতে থাকি। কপালে যা আছে এর বাইরে তো যাওয়া যাবে না।
চেষ্টা তো নিজেরা করি। জমিতে প্রতি বছরই বর্গা দেওয়া থাকে, এবছর আর বর্গা দেয় নাই, ভাবছি নিজেরাই বুনবো। মাথায় দাম তো এই সাইডে যাও কিছু আছে, এই সাইডে তাও নাই। ধানও যে ব্যাগ আছে, তারপরে ইঁদুর আছে, মনে করো যে আস্তে আস্তে কাটতে থাকি। এই যে জায়গাটাতে পোল ফেলবো শুকিয়ে গেছে, ধানের বীজ ফেলতে আরো মনে করেন 3-4 দিন দেরি। কাজে এই জায়গাটা জল দিয়ে রাখতে হবে, কারণ কাদা কাদা থাকে। সেই জন্য আর কি এই জায়গাটা এল বাজে দিতেছি, এখানে কিছু জল ঢুকাবো। কুচি করে দিলে তারপর ল্যাপ দিয়ে দিতে হবে। ল্যাপ আজকে না দিলেও কালকে দিয়ে দেবো, তাহলে আর এখানকার জলটা বাইরে যাবে না, এই আর কি। মাটি তো কাদা কাদা আছে, কাজে জল দিতে বেশি সময় লাগবে না, যা দিব সরাসরি দিকে চলে যাবে। মানে নিচে থেকে যে জলটা চুষে খাওয়া সেটা খাবে না, এই আধা ঘন্টা জল দিলে হয়ে যাবে। এইভাবে মনে করেন এই জমিতে যদি জল দেয়, ও পাশে যদি জল দেয়, তাহলে আপনার 7 দিন এই জমি শুকিয়ে যাবে। মাছ কীরকম আছে দেখতে হবে, এটাই। কই টই থাকতে পারে, কই টাকি এগুলো তো। পুঁটি মাছ থাকার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে যেরকম জঙ্গল মানে নাড়াটাড়া, এই সমস্ত এর মধ্যে পুঁটি মাছ থাকে না, মরে যায়।
আর কিছু সময় দিয়ে আর কিছু সময় দিলে হয়ে যাবে। জমিতে জল ফিরে গেছে, বেশি দেওয়ার দরকার নাই, কিছু কিছু দিয়ে ভিজে রাখলেই হবে। এই যেটুকু বাকি আছে জল আসতেছে, এই জলই হয়ে যাবে। আবার কালকে বা পরশু দিন একটু ভিজে দেবো, তারপরে দিন তো আপনার পলি ফেলবো, ধানে ভিজে ফেলবো। রান্না করতে আসছি, ভাত ডাল এগুলো রান্না হয়ে গেছে, মাছের সাথে রান্না করবো। মাছ ভাজি হয়ে গেছে, মাছ একটু আগে করা হয়েছে মনে হয়, চুলায় জাল খুব বেশি ধরে। মশলা কষানো হয়ে গেছে, তরকারিতে গরম মশলা দিয়ে দিই, মাছও দিয়ে দেবো। পাশে জাল হোক। কেমন আছে তাড়াহুড়া রান্না? পরিশ্রম করলে খারাপ হলে ভালো লাগে। আজকে বাবার শরীরটা তেমন যে ভালো তা না, গতকালের সাথে ভালো ছিল। দেখতেছেন তো চারিদিকে কাজের চাপ, চারিদিকে লোকের দরকার। চার পাঁচ দিন আগেও ধানগুলো এত সুন্দর ছিল, জমিতে ইঁদুর লাগছে, কালকে জমি হোক শেষ করে ফেলবো কেটে। ইঁদুরটাকে একটা অনেক বড় বড়, বিলালের সমান প্রায়। এই দুইটা এটাকে যাও খাই, ইঁদুরে সবচেয়ে বেশি করে, একদম সরা কেটে কেটে নিয়ে যায় ইঁদুরে, দেখে তার তাকারে না। ধান কাটছে অগ্রাণ মাসে, কাতার মধ্যে এমন সুন্দর করে আইসা তুইছে, একটা একটা আইসা কাটি দিয়ে তুইছে, গাথা খুঁজে একটা ইঁদুরে গর্ত থেকে মনে করেন 5-7 কেজি করে ধান রয়েছে, বুঝেছে না? এতই বই খালি ছড়া গুলো নিয়ে রেখে দিচ্ছে সাজিয়ে একবারে।
গেল কই ভাত না খেয়ে ভাত খাইব না মাছ দেব মাছ তো মেখে দিলাম তো তাই বলে আপনি কেমন যাচ্ছে আপনারাও খাওয়া দাওয়া করেন তাহলে তারা ভালো করে রান্না করছি খারাপ হয়নি তাই না রান্না ভালো আছে বাড়ি ছেলে রান্না করলে মনে করেন শর্ট টাইমে এত কিছু রান্না করা যেত না মানে ভাত ডাল তরকারি তো ওই ঘরের চুলাটা খুব ভালো অল্প জ্বালানিতে এবং অল্প সময় রান্না হয়ে যায় কেউ কেউ করছে হ্যাঁ বাসাতে যাচ্ছি অভ্যাস হয়ে গেছে এই যে একটু উত্তর পাড়ে যাই পুকুর পাড়ে জীবন দা আসছে দেখি কি করে একাই আসছেন নাকি দাদা তুই কি করে হাইসা দা সরষে এমন হয় নাই ই করেন তো দাদা আমার একটু হেল্প করেন যে জানলা দেবো না ওই 3-4 দিনের মধ্যে জানলা নেবো কালকে থেকে বাঁশ কাটবো আর কি বাঁশ কাটা হলে জানলাটা শুরু করবো দেখছেন কত সুন্দর লাউ গাছ হয়েছে হ্যাঁ বাঁশগুলো কাটে নাই এই যেগুলো এখন শুধু মশা যেতেছে যেটা মশা দিলেই লাউ ধরা শুরু করবো বুঝছেন খাইয়া সারা যাবো না দিনের কাজকর্ম যতটুকু পারছি করলাম আর কি রান্না করে খাওয়া দাওয়া করলাম বাবাকে খাওয়া দাওয়া করাইলাম এখন আবার আরেক পর্ব শুরু হবে এখন আর থাকার সময় নাই কারণ হচ্ছে আমি বেশিরভাগই নির্দিষ্ট সময়ে মানে কাজগুলো শেষ করে তারপরে যাওয়ার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম না এরকম কাজগুলো অনেক সময় খুব তাড়াহুড়ো করে করা লাগে রান্না বাড়া তারপরে যে কোনো কাজই যেন আমি যে টাইমে বেড়ে যাই এই টাইমটা যেন আমার ঠিক থাকে তো আর দেরি করবো না বেরিয়ে পড়বো তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন